بسم الله الرحمن الرحيم والذي أنزل السكينة في قلوب المؤمنين ليزدادوا إيمانا مع إيمانهم ولله جنود السماوات والأرض إن الله كان عليما حكيما আসসালামু আলাইকুম। আপনারা তো আবিচারে দিকে চিনবাইতরা নিশ্চয়। খুব কম সময়ে ৭৫ দিনে পুরা কোরআন মুখস্থ করছেন। এরপরে আমরা খবর শুনিয়া তান বাড়িতে গেছি, ভিডিও বানাইছি, প্রায় 1 মিলিয়নের মতো ভিউ হয়েছে। তো আপনারা সবে দেখছেন, অনেকেও জানিয়ে নিছেন। তখন আমরা আবিচাবর লগে যোগাযোগ করি। আমি একবার জিজ্ঞেসলাম আবিচাবরে যে আপনার পয়সা করে কিছু লাগেনি, আর্থিক সাহায্য বা সহযোগিতা কিছু লাগেনি। হাবিজ সাহেবে না করছেন, হাবিজ সাহেব বাবায় না করলাম। তখন তানতানোর ই কথা জানা আসিল না যেন হাবিজ সাহেব সুস্থ হইয়া উঠার কোনো সম্ভাবনা আছে। এখন মোটামুটি আমরা আব্দুর রহিম বাবুল ভাই তাই লইয়া গেছিলাম মনে করে শিলচার। প্রথম গেছিলাম আপনার নন্দীপুর হয়েছিল স্যার। আচ্ছা, তাই অ্যাডভাইস দিয়েছিলাম আমরা যে শিলচর থেকে এখন চাইল্ড বিশেষজ্ঞ বিভাগের ডাক্তার তাই লগে ফোন করিয়া সাথে সাথে মারছেন, তাই মাতিয়া কইছেন যে এখানেও একটা রিচার্জ করেন। তাই বিশেষ করে যদি তানে একবার দেখাই লইলে আমি সব লাইন করে দিব। তখন তাই লাইন করে দিয়েছেন আমার ডক্টরের লগে, নাম্বারও দিয়ে দিয়েছেন। এবং ও আমরা পরের সপ্তাহ গেছি, যাওয়ার পরে ডাক্তারের বেলা একটা আশ্বাস দিয়েছেন। আপনি দেখুন আশ্বাস দিয়েছেন যে তান এই যে দুর্বলতা যেটা এটারে অনেকটা দূর করা সম্ভব আছে, ওটা নাই 50%। মোটামুটি চলাফেরা করার মতো তানে ব্যবস্থা করা যাইব, ওরকম একটা আশ্বাস দিছেন ডাক্তার সাহেবে। কিন্তু খরচ বিরাট, প্রায় একটা অঙ্গ, যেমন একটা পাওয়ার হাঁটু থেকে নিচ পর্যন্ত 1 লাখ টাকার প্রয়োজন। তো আরেকটা পাওয়ার হাঁটু থেকে নিচ পর্যন্ত 1 লাখ, উপরের আরও 1 লাখ করিয়া মোটামুটি শুধু পাওয়ার দিক দিয়া, মানে পাওয়ার ওষুধ করাতে গেলে, পাওয়ারটা শুধু সবল করতে গেলে, মানে সোলার উপযোগী করতে গেলে প্রায় 4 লাখ টাকার প্রয়োজন, ওরকম নাই। আর এমনি হাতও তো কোনো অসুবিধা নাই। আচ্ছা, হাতও গেলে আরও ওরকম টাকা খরচ লাগে। তো এখন কোরআনের হাফিজ আল্লাহ কম দিনের মধ্যে টানে যে এত বড় একটা নিয়ামত দান করছেন, এটা কিন্তু আমরা লাগে খুব খুশির কথা, খুব গর্বর কথা। আজকে আমরা এত অঞ্চল এমন একজন ব্যক্তির আল্লাহ জন্ম দিয়েছেন, যেটা আমরা মনে করি আল্লাহ আমরা কাছে এক উপহার পাঠাইছে। এখন যদি আমরা এই উপহারের যদি যত্ন করি না, সেবা করতাম পারি না, তাইলে তো আর উপহার মানে আমরা কাছে ফাটানির তো আর কোনো মূল্য থাকতো না। যার কারণে তাই একটা সিদ্ধান্ত নিছেন, বা আমরা বরাকণ্ঠ পরিবার হলে যোগাযোগ করছেন যে তানে কীভাবে ও কাজও সহযোগিতা করা যায়। তো এখন এই কাজও সহযোগিতা করতে হইলে আমরা আগেও কইছি, আপনারা যারা আমরা ভিডিও দেখেন, আমরা সারাই মিলিয়া হইলাম বরাকণ্ঠ পরিবার। আমরা যত ভিউয়ার্স আছি, যত আমরা বরাকণ্ঠ অভিনয় করিয়ার সব মিলিয়া হইলে আমরা একটা পরিবার। ও আমরা পুরা পরিবারে মিলিয়া যদি আমরা চেষ্টা করি যে এই হাবিজ সাহেবরে মোটামুটি চলার ব্যবস্থা করে দিতাম, মোটামুটি তান জরুরত। এখন একটু আগে তান পেশাবে দশলো, তান বাবায় তানে খুলে করে লইয়া যাইতে লাগছে, অন্য কেউ মানে সিস্টেমও ফারতানা লইয়া যাওয়ার লাগিয়া। তখন হয়েছে কিটা, যদি নিজে নিজে পেশাব পায়খানা নিজের জরুরত খুলেই যাইতে কি পারেন, তাইলে এটাও আমরা লাগে অনেক বড় এক জিনিস। আর আমার বিশ্বাস এই কথাটা যে এই হাবিজ সাহেব তাকিয়া আমরা অনেক জিনিস আরও পাইম। আল্লাহ ইলে একদিন হইব তাই না, আজকে হাফিজ সাহেব আসেন, আজকে মাদ্রাসাত পড়িতরা, কালকে উস্তাদ বনবা, তার কাছ থেকে যারা ছাত্র বনবো, এরার মধ্যে অনেক ট্যালেন্ট থাকবো, অনেক ভালো ছাত্র গড়িয়ে উঠিবা, তাই আরও অনেক উপহার আমরা দিতে পারবা। তার কাছ থেকে আরও অনেক জিনিস আমরা পাইমু। যেহেতু তার কাছ থেকে যদি ভবিষ্যতে আমরা অনেক ভালো কিছু হওয়ার আশা রাখি, তাইলে বর্তমানে তানে আমরা সাহায্য সহযোগিতা করার লাগি সারা চতুর্দিক থেকে হাত বাড়ানি প্রয়োজন আমার মনে হয়। আর এখানেও আবার লাগিয়া টান যোগাযোগ করছিলাম আমরা অ্যাডভোকেট আব্দুল সুবুর তাওয়াদার স্যারের লগে। তাই ব্যক্তিগতভাবে কইছেন যতটুকু সাহায্য সহযোগিতা লাগে তাই করবা, কিন্তু অ্যামাউন্টটা একটু বড় হওয়ার কারণে তাই কইছেন যে ঠিক আছে। আর এটা তো সবর কাজ, তার মা তৈল সবর কাজ, সবাই একটু একটু করে অংশগ্রহণ করুক, কিতা কন সবে একটু একটু করে সহযোগিতা করুক। সব সব
অংশীদার কুয়া, যার কারণে তাই আব্দুর রহিম বাবুল ভাইরে কইয়া দিয়েছেন যে বরাকণ্ঠ পরিবার লগে যোগাযোগ করিয়া, আমরারও কইছেন তার লগে যোগাযোগ করিয়া ওটা যেভাবে করা যায় করতাম। আর পরবর্তীতে যতটুকু তান করা লাগে তাই করবা, তান সম্পূর্ণভাবে সহযোগিতাত রাজি আছেন। এখন একলা তো তানে ছাড়া সব দিয়া লাভ নাই, কিছু সব আমরাও শরিক হই, কিতা হয় ওই হিসাবে আমি কই আর মানে আপনারা দেশ বিদেশ থেকে যেভাবে থেকে মানে যেখান থেকে আমরা ভিডিও দেখতরা বা এর আগে আমরা হাবিজ সাহেবের তিলাওয়াত আপনারা শুনছেন, আপনারা অনেকে অনেক প্রশংসা করছেন, কমেন্ট করছেন। সৌদি আরব তখন আমরা দেশের এক ভাই তান বাড়ির টেকা পাঠাইয়া দিছেন, তান বাড়ি থেকে তান পরিবারের মানুষের টেকা লইয়া আমরা ওখানে আইছেন, আমরা হাবিজ সাহেবরে দিছি। তো ওরকম বিভিন্ন জায়গা থেকে সাহায্য করার ইচ্ছা প্রকাশ করছেন আগেও, তখন আমরা কইছি যে না তান তো কোনো সাহায্য সহযোগিতা লাগে না। এখন আবার হাবিজ সাহেবর বাবার পক্ষ থাকিয়া, হাবিজ সাহেবর পক্ষ থাকিয়া, তান এলাকাবাসীর পক্ষ থাকিয়া ওটা আইছে যে না তান সাহায্য সহযোগিতা দরকার, তানে একটু সাহায্য করলে তাই সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা আছে। যার কারণে আমি অনুরোধ করি আর আপনারা সারারে, যদি আপনারা আল্লাহর হস্তে আপনারা মনে করেন হাবিজ সাহেবের সাহায্য সহযোগিতা করতা, তাইলে আপনারা মানে যেভাবে সাহায্য সহযোগিতা করিয়াইতে ওভাবে আপনারা করবা আর সবর অংশীদার হইবা। আর আমি এখন মানে একদম সংক্ষেপে, যাতে ভিডিওটা বেশি লম্বা না হয়, যার কারণে বেশি লম্বা ভিডিও হইলে মানুষের বোরিং লাগি যায়, শুনতে আরাম লাগে না দেখতে। আমি আমার আব্দুর রহিম বাবুল ভাইয়ের ও ব্যাপারে সংক্ষেপে দুই একটা কথা বলবো। আজকে বরাকণ্ঠের সবারে এই ফ্যামিলি যেটা বর্তমানে আমাদের সমাজের ক্ষেত্রে যেগুলা কাজ করিয়া যাইরা, আজকে আমার রাতাবাড়ি এলাকার পক্ষ থেকে আমি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই এবং আসসালামু আলাইকুম। আমি অনেক দিন থেকে আমার শাহিদ আহমদ হাবিজ সাহেব নিয়ে দৌড়াদৌড়ি করি। হঠাৎ বাইদি ভাই একদিন ফজর রক্ত নমাজ পড়ি আমার তান বাবা গেছেন শাহিদ আহমদ সাহর, যাওয়ার পরে আমার কইছেন নন্দীপুর কাস্তের ওখানে যাওয়ার লাগি। এখানে যাওয়ার পরে যেভাবে মানে নন্দীপুর কাস্তের সমাজের ক্ষেত্রে যে আমরা যেগুলো সাহায্য করছেন, এটা কিন্তু কৃতজ্ঞতামূলকভাবে একটি টাকাও পর্যন্ত নেন নাই। এরপরে যাই হোক, এই দিল্লি না বোম্বাই থেকে একজন ডক্টর, তার সাথে সাথে যোগাযোগ করিয়া আমরা রেফাটাইছেন। আমরা গত 26 তারিখ গেছিলাম, যাওয়ার পরে মানে তাই বালা একটা আশ্বাস দিছেন এবং সেই আশ্বাস অনুযায়ী আমরা কিছু কিছু জায়গাত ফোন করার পরে আমরা কইছেন, কোয়ার পরে আমার LLM এস্তাফাদার মহাশয়রে আমরা অবগত করছিলাম। করার সাথে সাথে তাই কইছেন ঠিক আছে আপনি বরাকণ্ঠ অফিসে আই যাইবা। তখন আমার খায়রুল ভাই লাগে আমি যোগাযোগ করছি, তাইনও আমরা অত্যন্ত সুন্দর এক আশা দিছেন যে এখানে আই যাইবা। আর আমরা গড়ের তলে যদি এক হাবিজ সাহেব আইন, এটাও আমরা এক দৌলত। আজকে বরাকণ্ঠর অফিসে যে তাই নাইছেন, এটাও অত্যন্ত খুশি এবং বা আমরাও যেটা পাইছি। বিশেষ করে আমরা সবাই যদি তুলা একটু খেয়াল করি, 10 টাকা 1 টাকা 5 টাকা করে যদি হয়, হয়তো একদিন তাই না পাও সুস্থ হয়ে বাদটা যদি খাইতে পারেন, তাই যাই জরুরত যদি তাই চেষ্টা করতে পারেন, এটা আমরা লাগে শুভকামনা। যেহেতু আল্লাহ আমরা একটা মানে এখন ফাঁকি ফাটাইছেন কুদরত থাকি 75 দিনে, এর লাগে আমরার পক্ষ থেকে আমি কইয়ার রাতাবাড়ি এলাকার পক্ষ থেকে কইয়ার আমরা হাবিজ সাহেব ভাই একটু লক্ষ্য রাখবা। বিশেষ করে আমার কোঅপারেটিভ ভাইস চেয়ারম্যান 2 মিনিট খোয়ার লাগে। আসসালামু আলাইকুম। আজকে আমাদের রাতাবাড়ি এলাকার গৌরব 75 দিনে যে শারীরিকভাবে একবারে দুর্বল থাকা অবস্থায় 75 দিনে খাস আল্লাহর মেহরবানিতে আল্লাহর কালাম কুরআন হিফজ করতে পারছুন, নিশ্চয় আল্লাহর মেহরবানি আছে বলিয়াও। আর আমরা হলে যদি একটু সহযোগিতার মাধ্যমে তান দৈনন্দিন জীবনে নিজের ব্যক্তিগত জরুরত কুলাইতে পারেন আমরা সহযোগিতার মাধ্যমে, তো আমরাও আল্লাহ নিশ্চয় এর বিনিময়ে প্রতিদান দিবা। যার কারণে আজকে আমরা এই বরাকণ্ঠের কার্যালয়ত উপস্থিত হয়েছি এবং উপস্থিত হইয়া এই বরাকণ্ঠ ফ্যামিলির তরফ থেকে যে আশ্বাস আমরা পাইছি বা সহযোগিতা করার যে মন মানসিকতা পাইছি, এটার লাগি আমরা ব্যক্তিগতভাবে এলাকার পক্ষ থেকে বরাকণ্ঠ পরিবারের প্রত্যেক সদস্য, কর্মকর্তা এবং আমার বরাকণ্ঠের ডাইরেক্টর খয়রুল ভাই সবার কাছে আমরা কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই। আর আমরা এলাকার জেলার এক গৌরব ডক্টর এস্তাফাদার মহাশয়, উনিও একজন সামাজিক কাজকর্মে অত্যন্ত আগ্রহ থাকা এক ব্যক্তি, তার সহযোগিতাও
আমরা ফাইমু আশাবাদী, তাইনও আশ্বাস দিছেন ওই হিসাবে তাণ্ডেও আজকের এই উপস্থিতির পক্ষ থাকিয়া অসংখ্য ধন্যবাদ জানাইয়া আমি সংক্ষিপ্তভাবে এখনও শেষ করলাম। তো সারারও মনে মনে না আলোচনা টিলাও শুনতে বলা নাই জি সবে অপেক্ষা করতে নিশ্চয় জি আপনারা ভিউয়ার্স এগুলো আসেন আগে শুনছেন শুনিয়া নিশ্চয় মজা লাগছে এখনও মনে মনে অপেক্ষা করতে আছেন হয়তো অনেকে মনে করতে আবিচার দিয়েছিল করাই না কেন তার বেশি দেরি না করিয়া আপনার ধরে ডাইরেক্ট আমরা আবিচার কাছে লইয়া দিয়ে গিয়া আবিচার এখন আপনার ধরে তিলাওয়াত করিয়া মুগ্ধ করবা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذي أنزل السكينة في قلوب المؤمنين ليزدادوا إيمانا مع إيمانهم ولله جنود السماوات والأرض إن الله كان عليما حكيما صدق الله العظيم আবিচার শরীর কিছু অসুস্থ বুঝছেন না বালা করে লম্বা টান দিয়ে হরিতা পারটা না খাসিয়ে প্রবলেম করে যার কারণে আমরা তানে আর বেশ কষ্ট দিই আর না আর কোনো দিন সুস্থতা যদি মানে সুস্থ হইলে আবার আপনার তোরে টান তিলাওয়াত শুনাইম ইনশাআল্লাহ খুব বেশি দেরি করতাম না দোয়া করবা আবিচার লাগি সহযোগিতা করবা সাহায্যের হাত বাড়াইবা ধন্যবাদ।